তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন, বড়, শক্তিশালী, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। অথচ শয়তান কি একটু বলি, আল্লাহ যখন শয়তান ইবলিসকে বললেন যে আদমকে মেনে নাও, ফেরেশতারা মেনে নিল, ইবলিস মানল না। তখন আল্লাহ বললেন যে ইবলিস তুমি আদমকে কেন মেনে নিলে না? তো বলছে আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া রহমত থেকে সরে যা। তখন ইবলিস বলল যে ঠিক আছে, আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি, তবে আমার একটা কথা মানতে হবে। সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো ও বলেছে এলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন, তবে তার ভাষাতে মানলেন না। বললেন এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম। কারণ ইবলিস লম্বা সময় বেঁচে থাকবে, তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম। যেমন এই কথা বলেছে, তেমনি ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখুন ওর ভাষা কেমন, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জাতে কা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, ভ্রান্ত পথে নিয়ে যাবই। আমি একাই জাহান্নামে যাব? আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এই কথা ইবলিস বলল। তখন আল্লাহ বলছেন শুনে রাখ ইবলিস, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না, তবে ভুল পথে নিয়ে যেতে পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে, তাহলে আমি তাকে মাফ করে দেব। এই কথাটা আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। খায়রু খাত্তাইনা তাওয়াবুন, উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায়। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, মানুষই পাপী। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমালুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের, এরা ভালো। ধৈর্যের কথা সবাই বলে, কেউ জানে না ধৈর্য কি জিনিস। সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখি নেই, গালি দেয়। বউ হোক, ভাই হোক, দলীয় লোকজন হোক, রক্ষা করে না ঠিক মতন, বাস কিছু একটা করেই নেই। ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য, ধৈর্য ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলে, কেউ দেখেনি। ধৈর্য ওইরকমই। ধৈর্য মানুষ ধরা জানে না, বুঝে না, শুধু খালি শুনে। তো এই ইবলিস যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই, এটা তার দৃঢ় প্রতিজ্ঞা। এই ইবলিসের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল, এ কথা আল্লাহ বলছে। তুমি তো বোকা ছেলে, দিন রাত
মেয়ের প্রেমে পড়ে তার ছবি দেখো, তার গান শোনো। তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে, তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো। আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয়, আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় আশঙ্কা, আমার উম্মতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি, ভয় করি। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত আলেম, মাওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে, এটা আমার ভয়। মাওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে, এটা আমার ভয়, এটা আমার 1 নাম্বার ভয়। এই কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন। 2 নম্বরে বললেন সাতাবদু কাবায়লু মিন উম্মতি আলা উসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমরা মূর্তি পূজা করব মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব, সম্মান করব, বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো। এমপি সাহেবকে বলছি, এমপি সাহেব আপনি মূর্তিটা নামান, আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না। তা আমাকে বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে খাঁটি আহলে হাদিস হলেন? দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই। তো যে না না না, বসেন বসেন বসেন, মূর্তি সরাচ্ছি। তো মূর্তি সরালো। আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি। বহু এরকম ঘটনা আছে। রংপুরের নাম বলছি না, এক মাওলানা সাহেব এক ঘরে বসে আছে, চতুর্দিকে মূর্তি সাজানো আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এই ঘরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমাকে বলছে যে ও আরে আপনি তো মুহাদ্দিস আব্দুর রাজ্জাক। এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম, এই তোমার রিক্সা কোথায়, চলো, এখানে থাকা হবে না। তখন ওরা তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল। নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে, তো এক মাওলানা বসে আছে। মাওলানা সাহেব আবার চাঙ্গা মাওলানা, আপনারা চিনেন, নাম বলি না। তো আমি দেখছি ঘরে বসে আছেন মাওলানা সাহেব, আপনি ঘরে বসে আছেন, ঘরের ভেন্টিলেটর বুঝেন আপনারা? ভেন্টিলেটর বুঝেন? সবগুলো হচ্ছে ঘোড়া। ভেন্টিলেটর গুলো কি? বলছে আমি আপনার ঘরে তো বসতে পারি না, তাহলে আমি ফিরে যাই। কি করতে হবে? সব ঘোড়া ভেঙে দিতে হবে। সব ঘোড়াগুলো সব ভেন্টিলেটর একবারে ভেঙে দিল সব। ঠিক আছে, পরে বসলাম। অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে শুইতে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে, ময়ূর ছাপা আছে, এই ঘরে তো আমার থাকা হবে না। তখন একবারে দা নিয়ে এসে ময়ূরকে কেটে একবারে শেষ করেছে, তারপরে বসে। এরকম অনেক আছে ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গাল্লাকাতেল আবওয়াব, জুলাইখা দরজা বন্ধ করে দিল। অকালাত হাইতালাক, জুলাইখা বলল তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? ইন্নাহু রাব্বি আহসানা মাসায়া, তোমার স্বামী আমার মালিক, তোমার স্বামী আমার মালিক। সে আমাকে ভালো খেতে দিয়েছে, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারি না, তার আমি খেয়ানত করতে পারি না, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইলো, তখন তিনি আগে আগে দৌড়ালেন। দরজা কিন্তু সব বন্ধ করা আছে, তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো, সামনেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে দেখে বলল, এই দেখেন, আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই, একে আপনি কি করবেন? আরে আপনি কি করবেন? আমি বলছি শুনেন, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। এর নাম নারী। খুব সাবধান।
তুমি তো, তোমার মাথায় তো গোবর আছে, তুমি তো হিসাব করতে পারো না। তুমি দিন রাত তাকে নিয়ে ব্যস্ত আছো। আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আলেম ওলামা ধর্ম বিক্রি করে খাবে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে। তিন, সাতালতাহিকু বিল কাবাইল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র সব হিন্দুদের কাজ। তুমি 1 জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছ মুসলমান হয়ে। তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম। এক, আমার উম্মত আলেম ওলামা ধর্ম বেচে খাবে। দুই, মূর্তি পূজা করবে। তিন, হিন্দুদের সাথে মিশে যাবে। তারপরে বলছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কথাবার্তায়, অফিস আদালতে, কাগজ কলমে, পোশাক আশাকে হুবাহু মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নেমে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মার সাথে জেনা করবে। বলো, তোমার মাথার চুলটা এরকম কেন? উপরে আছে চুল, বাকি চাঁচা আছে কেন? এটি কি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, তোমার গায়ে যে গেঞ্জিটা আছে তো সে খেলোয়াড়দের 10 লেখা আছে, এটা কি? বলো, তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, এটা কি? বলো, তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা কি? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে? শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে, ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে। যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে, এটাই হলো ওদের কাজ, এটাই হলো ইবলিসের কাজ, এটাই হলো শয়তানের কাজ। মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ভয়াবহ সম্প্রদায় নারী, যার পিছনে তুমি পড়ে দিনরাত তার সাথে প্রেমের গল্প করো, তার ছবি দেখে, ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, অন্তর জুড়িয়ে দাও, দিয়ে তুমি জান্নাত কিনতে চাও। ভুল হিসাব। হজবাতিন নার বিশ্বহাত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনোদিন জিন স্পর্শ করেনি, যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে।
তুমি রং মাখানো পতিতালয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না, ভুল হিসাব। চরিত্র পরিবর্তন করো, নোংরা আচরণ ত্যাগ করো। আল্লাহ নবী বলেছেন, এই ছেলে বসো, তুমি কি কাজ দেখাচ্ছ? কিছুক্ষণ অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন, একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন। আর যারা দোকানপাটে বসে আছেন, আপনার একটু শরম হয় না কেন, লজ্জা হয় না কেন? আপনি ওখানে বসে কি করছেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন? বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলছেন। আজকের দিনে আপনাকে টিভি দেখতে হবে পাশে বসে, এর কত প্রস্তুতি আছে, কত খরচ আছে। আমরা কিভাবে এসেছি কষ্ট করে, আর আপনি এখনো টিভি নিয়ে বসে থাকেন। ল্যাংটা মেয়ে দেখার আপনার এতই স্বাদ।